দেখো একদম সকালবেলা থেকে চলেছিলাম, তো বাবিন ঘুমাচ্ছে। তো সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলায় চলে এসেছি, বাবিন সকালবেলা ঘুমাচ্ছিল, তারপরে বাবিনকে স্কুলে দিতে এসে, আর এখানে যেহেতু নার্সারি আছে তো স্কুলের কিছুটা 5-10 মিনিট হেঁটে যেতে হয়, তো সেখানে আবার গেলাম। এটা তোমরা দেখেছো অনেক আগে। তো এখানে এসে আবার ফের গাছগুলো দেখছি যে কি গাছ নেওয়া যায়। তো গাছ লাগিয়েছি ঘরের মধ্যে, তো আরও কয়েকটা গাছ যদি ভালো ভালো যদি গাছ থাকে তো সেই জন্যে, তো ওই জন্য দেখতে আসলাম গাছ। আর এই দেখো বুদ্ধদেব, আর এটা হচ্ছে টপের মধ্যে দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখতেও ভালো লাগছে, খারাপ লাগছে না। তো দেখি এরকম যদি এরকম সাজাতে হবে, ভাবছিলাম যে এরকম একটা সাজাবো। তো দেখছি এখানে ওরা রেডি করে রেখে দিয়েছে, কিন্তু দাম অনেক বলছিল। তো ভাবছিলাম এরকম একটা নেব, তো কিন্তু এখানে এইগুলা ওরা এখানে যেহেতু রেডি করে এরকম করে রেখেছে বলে দাম অনেক বলছে, তো তার থেকে নিজে ঘরে বানাবো সেটা অনেক ভালো। তো এই দেখো গাছ, প্রচুর গাছ আছে, আর এখানে প্রচুর টব, মাটির টব, কড়ির টব সবই আছে। আর একদম প্রপারলি যে কড়ির টবগুলো সেগুলো অনেক দাম। তো দেখো কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য দেখো কত ধরনের টব রয়েছে। তো এইগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু কালারফুল আমার থেকে হোয়াইটটা বেশি ভালো লাগে। তো ওই জন্যে হোয়াইট থেকে আমার কী বলো তো, কালারের থেকে আমার হোয়াইটটা বেশি ভালো লাগে, তো ওই জন্য কালারের দিক দিয়ে অতটা দেখছিলাম না। তো হোয়াইটে বেশি দেখছি, হোয়াইটটা একটু অন্যরকম লাগে, যেহেতু গ্রিন কালার, যেহেতু গাছগুলো হয় হালকা গ্রিন, ডিপ গ্রিন, তার গাছটার জন্য কী বলো তো, গ্রিনের দিক দিয়ে সাদা টবটাই দেখতে বেশি ভালো লাগে, ওই জন্য সাদা টব দেখছিলাম। তো এখানে প্রচুর টব রয়েছে, এখানে এই যে পাঁচটায় রয়েছে কড়ির টব। তো কড়ির টব দেখছিলাম এখানে প্রচুর, আর এই ছোটো দেখছিলাম এটা ওই সাজাবো বলে, মানে দেখছিলাম টেবিলের ওপরে রাখবো বলে, তো ডাইনিং টেবিলের ওপরে রাখবো বলে সে দেখছিলাম। কিন্তু এখানে যা এটা একটা যা দাম বলছে, একটাই 250 টাকা বলছে, ছোটো এইটুকুনি দাম, তাই 250 টাকা, অনেকটা বেশি দাম বলছে। তাও দেখছিলাম। তো কি টব দেখে নেওয়া যায়, কড়ির টব নেব কি ফাইবারের প্লাস্টিকের যে টবগুলো হয় ভালো কোয়ালিটিগুলো যেগুলো, তো সেইগুলো দেখছিলাম। তো যাই হোক, তো এখানে দেখছি যে কড়ির কী টব নেওয়া যায়, তো সেরকম ঠিক পছন্দ হচ্ছে আবার পছন্দ হচ্ছে না। তো এই টবটা তো পছন্দ, এর আগে তোমাদেরকে বলছি এই টবটা নেওয়ার জন্য গেছিলাম। তো দেখছি ভালো টবটা, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে এখন করে। আবার এর আগে যখন এসেছিলাম তখন দামটা একটু কম বলছিল, কিন্তু তার থেকে আবার বেশি একটু দাম বলছে, তাও নেবে বলে ঠিক করেছিলাম, নেব বলে। তো এখানে এই টবটার মধ্যে আরিকা গাছ বসাবো বলে সেই জন্যে তো দেখছিলাম কড়ির টব, যে ভাবছিলাম যে কড়ির টব নেবো কে নেবো, তো দেখে পছন্দ করে রাখছিলাম যে নেব বলে। তো দেখছি কোনটা ভালো, তো এই ডিজাইনটা বেশি ভালো লাগছিলো, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখছি আরও অন্য কি টব থাকে, ছোট টব দেখছিলাম, অনেকক্ষণ টাইম লেগে গেল এখানে দেখতে দেখতে। তো কী বলতো, দেখলে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই এরকম মনে হচ্ছে। তো যেহেতু সাজিরাগুলো দেখছি ছোট টব, তো দেখলাম ছোটো টবটা খুব একটা বেশি ভালো লাগছে না দেখতে, আর নেই সেরকম। আর হোয়াইটটা কী বলতো, হোয়াইটটাই সত্যি কথা কী বলতো, গাছের দিক থেকে হোয়াইটটাই বেশি যায়, তাহলে কী বলতো টপের দিকেও খেয়াল যাবে, আর গাছের দিকেও মানে ফোকাসটা হবে গাছের দিকে, তো যার জন্যে একটু ডিফারেন্ট টাইপের নিতে হবে, তো যাতে ভালো লাগে। তো যাই হোক, তো এটা দেখছিলাম, তো এটা পছন্দ করেছি, তো এটা নেব বলে আর একটা টব, এই টব নিয়েছি, আর একটা নেব যেহেতু টেবিলের উপরে সাজাবো বলে সেই জন্যে। তো টেবিলের উপরে সাজালে কী বলতো দেখতে ভালো লাগে, ওই জন্য। প্রচুর প্রচুর টব আছে দেখতে, অনেক সুন্দর সুন্দর টব, তো আমাদের চোখে ঠিক ভালো লাগছে না বলে ওই জন্য আর নিয়ে নিই। তো এই স্কোয়ারের মধ্যে এই টবটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু টেবিলের ওপরে যেহেতু রাখবো, টেবিলটা যদি বিশাল বড় হতো তাহলে এরকম সাইজে রাখলে ঠিক আছে, আর যেহেতু টেবিলটা খুব একটা বড় নয়, ছোটো, তা ছোটোর উপর দিয়ে দেখলে ভালো লাগতো। কিন্তু চকলেট কালারটা ছোটো একটা সাইজ এটা পেয়েছিলাম, কিন্তু এটা চকলেট কালার, ওই জন্য আর নিলাম না, যদি বা একটা পেলাম, কিন্তু আর পেলাম না। মানে চকলেট কালার আর কি, হোয়াইট কালার হলে তাহলে ভালো লাগতো, একটা ছোটো পেয়েছি, কিন্তু ছোটোটা আবার চকলেট কালার, কেন যেহেতু টেবিলের উপর রাখবো ভালো লাগবে না, ওই জন্য। তো আমার চকলেট কালারটা ঠিক পছন্দ নয়। আরও অনেক ধরনের রয়েছে, দেখে বুঝতে পারছো অনেক ধরনের টব রয়েছে। তো এই হোয়াইটটা যদি বা পেলাম, কিন্তু হোয়াইটটা একটু বড় হয়ে যাচ্ছে, ওই জন্যে।
তো ওই জন্য আর নিলাম না। আর দামটাও সত্যি কথা এখানে দামটা একটু অনেকটা বেশি। তো এটা একটা দেখছিলাম যে এটা নেব। এটা এর মধ্যে মানি প্ল্যান্ট গাছ রাখবো বলে দেখছিলাম। আর মানি প্ল্যান্ট গাছ দেখছিলাম খুব সুন্দর। এটা আউলের মধ্যে রয়েছে। আর দেখো ভালো লাগবে অনেক প্রচুর। আর তোমাদের যদি সত্যি কথা কী বলো তো, তোমাদের যদি ভালো লাগে, নিতে ইচ্ছা করে, তো এখানে শখের বাজারে চলে যেতে পারো। শখের বাজারে নেমে যেখানে চণ্ডীমেলা হয়, তো যারা দূরে থাকো যদি মনে হয় যে এখানে আসবে, তো এখানে এসে দেখে নিতে পারো। একটু দাম দর করে নিতে হবে। তো যদি নিতে চাও তো এখানে শখের বাজারে আসবে। শখের বাজারে থেকে এখানে আসতে গেলে এখানে শখের বাজারে নামবে। শখের বাজার থেকে বলবে যেখানে চণ্ডী মেলা হয়, চণ্ডী মেলায় ঢুকতে এখানে যে যাকেই জিজ্ঞাসা করবে যে এখানে নার্সারি রয়েছে সেখানে যাব, যে যাকেই বলবে সে দেখিয়ে দেবে কোথায় নার্সারি এটা রয়েছে আর কি। তো যাকে বলবে তাকে দেখিয়ে দেবে। তো যারা নিতে চাও তারা এখানে এসে নিতে পারো। তো এখান থেকেই বেশিরভাগটা আমরা এখান থেকেই কেনাকাটা করি, নিই। যখন দেখি একটু কম দাম আছে বা কিছু, তখন বুঝে নিই। তো প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে, প্রচুর জিনিস। তো দেখো এইগুলো না আসল কড়ি। তো এইগুলো দেখছিলাম, এটা খুব ভালো, হালকা, মানে কড়িটা এত হালকা, তো নেবো বলে ঠিক করেছিলাম। আর প্লেট দেওয়াই আছে ওর মধ্যে। এটা পুরো সেট একদম। তো দেখতে বেশ খুব সুন্দর লাগছিলো, ডাইনিং টেবিলে বেশ ভালো লাগতো, খারাপ লাগতো না। তো দামটা যখন দেখলাম, এটা ছোটো একটুখানি 200 টাকা দাম বলছে। 150 টাকা হলে তাও একটা কথা ছিল, 200 টাকা দাম। তো দাম কমাবে না, যেহেতু পিওর পুরো করির, ওই জন্যে। তো লাস্ট এটা দেখলাম যে এটা নেবো বলে পছন্দ করে সব ঘুরে ঘাড়ে দেখছিলাম, তো না পছন্দ হয়ে গেছে। তো এগুলো নেবো বলে ঠিকঠাক করলাম। তো লাস্ট ফাইনাল দেখছিলাম তো নেব কি করি, নেব কি নেব না, যেহেতু দামটা অনেকটা হয়ে যাচ্ছে, ওই জন্যে প্রচুর দাম হয়ে যাচ্ছে। তো লাস্টে ডিসিশান নিলাম ফাইবারের নেব। তো প্লেট দেখছিলাম, তো দেখছিলাম যে কোন প্লেটটা হয়। তো প্লেটও দেখতে দেখতে টাইম চলে গেল। তো প্লেট দেখে নিয়ে তারপরে দেখলাম ঠিকঠাক হয়ে গেল। আর চলে আসলাম বাড়িতে, কেন যেহেতু নিয়ে আর নিলাম না, যেহেতু অনেক দাম বলছিল আর টাইমও হয়ে গেছিলো বাবিনের স্কুলে। আর দেখো আজকের ওয়েদারটা, আজকে শুক্রবার, বৃষ্টি পড়ছে। তো বাইরে ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার হয়েছে, বৃষ্টি পড়ছে বারবার। তো এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, এখন বৃষ্টিটা থামলো। তো দেখি দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে ছাতা মাথা দিয়ে, তাও দেখো এই জায়গায় বৃষ্টি আবার চলে এসছে। তো তার মধ্যেই আবার মানে বৃষ্টি থামছেই আবার চলে আসছে ঝিঝি করে। তার মধ্যে তোমাদেরকে দেখাতে দেখো বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখো। এত মানে এই কদিন ধরে যে বৃষ্টি লেগেছে, বৃষ্টি পড়ছে, যখন রোদ হয় তখন মনে হয় বৃষ্টি হলে ভালো হয়, আর যখন বৃষ্টি হয় তো তখন মনে হয় রোদ ভালো হয়, আর যখন রোদ হয় তো তখন মনে হয় বৃষ্টি হলে ভালো হয়। তো সকালবেলা টিফিন বানিয়ে ফেললাম, রুটি আর ছোলার ডাল ছিল, তো দিয়ে খেয়ে নেবো জন্য টিফিনটা বানিয়ে ফেললাম। আর মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর, মানি প্ল্যান্ট গাছটা ভরে গেছে পুরো এটা, আর বেশ দেখতেও ভালো লাগছে। তো আজকে দুপুরবেলা লাঞ্চে রান্না করলাম ইলিশ মাছ ভাপা। আর ইলিশ মাছ খেতে সাথে কার না ভালো লাগে, ইলিশ মাছ তো ভালো লাগে। ইলিশ মাছ ভাপা আর কুলেখাড়ার তরকারিটা করেছি, কেন কুলেখাড়াটা খুবই প্রোটিন খাবার খুব দরকার। আর কুলেখাড়া শাকটা খুবই দরকার খাওয়া। তো বিকেলবেলা লেবু যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো লেবু ওই জন্য এটা কোনো দিন খাইনি যদিও এই লেবু, ভালো লাগে না খেতে। তো যাই হোক, এটা বাবানের জন্য লেবুটা কেনা হয়েছে, যে লেবুটা খাবে বলে, ওই জন্য। তো এই লেবুটা কাটছি। এটা আগে খেতাম, কিন্তু এখন করে আর খাই না, এই লেবু ভালো লাগে না খেতে, ওই জন্য কেনা হয় না। তো হিসাব মতো বহু বছর পর এই লেবুটা কেনা হলো। তো বাবানের জন্য ছাড়াচ্ছি, দেখি খেতে খেতে আর কি কেমন লাগে। তো খাই না তো লেবু, তো দেখি কেমন লাগে। তো এটা ছাড়াচ্ছি, লেবুটাকে ছাড়িয়ে নিয়ে তো ওদেরকে দেবো খেতে। আর বাবান তো স্কুলে গেছে, তো স্কুল থেকে এসে খাবে। তো সেই জন্য আর কি লেবুটাকে ছাড়িয়ে রাখছি, যেহেতু চলে আসবে 4টের দিকে, তো এটা খাবো আর কি, সেই জন্য আর কি এটা ছাড়িয়ে নিচ্ছি। তো লেবুটা দেখলাম বেশ ভালো লেবুটা ঠিকঠাকই আছে। আর কী বলতো, কাঁচা লেবু হয় সেটা কাঁচা ঠিক নয়, ঠিক পাকাই আছে লেবুটা। আর লেবুটা ফ্রেশ আছে, ভালো লেবু। তো এটাকে পুরো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে রেখে দেবো। আর এর মধ্যে কী কী দেবো বলো তো, মশলা দিয়ে মাখিয়ে খাওয়া হবে, তাহলে খেতে ভালো লাগবে। কেন শুধু লেবু যদি খাওয়া হয় তখন খাওয়া যাবে না আর কি। এতে এতে বিট নুন আর একটু জিরে, ভাজা জিরে গুঁড়ো আর
যদি দিয়ে খাওয়া যায় ভালো লাগবে, একটু মশলা টশলা দিয়ে দিয়ে করলে ভালো লাগবে খেতে। ওই জন্য লেবুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে কি বলতো, ভালো করে ছাড়িয়ে না নিলে হবে না। আর এতে দানা এত ভর্তি, মানে প্রচুর দানা এর মধ্যে, অনেক দানা, আর দানাগুলো বড় বড় দানা। তো একেবারে একা করে জিনিসটা ছাড়িয়ে নেবো। আর কি বলতো, যেহেতু বাবিন এই লেবুটা অনেকদিন খাইনি, তো ওটা বলছিল এটা কী লেবু, তো এসব তো লেবু কিনি না, আর কোনো দিন কিনি না, এই জন্যই আর এটা ফার্স্ট কিনলাম। আর ও এই লেবুটা ফার্স্ট আর কি দেখলো, তো ওই জন্য বলছে এটা কী লেবু। তো ওকে বললাম, তো ও বলছে কীরকম খেতে, এটা কোনো দিন খাইনি, আনলে খাও, খেলে ভালো লাগবে, তো ওই জন্য ছাড়িয়ে দিচ্ছি। আর যেহেতু অনেক দিন মানে এই লেবুটা চট করে অতটা বাজারে দেখা যায় না, থাকে বাজারে, কিন্তু আমরা সেইভাবে তো খাই না বলে কিনি না, দেখেও না, সেই জন্য জানে না। তো কী বলতো, এই লেবু খাওয়াটা কিন্তু সত্যি উপকার, লেবুটা খাওয়া হয় না, এই লেবু খেতেও ভালো লাগে না, ওই জন্যে। তো বাজার থেকে নিয়ে এসেছি, যেহেতু বাবানের দরকার, ওই জন্য নিয়ে আসা হয়েছে। তো চলো এখন লেবুটাকে ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে খাওয়া হবে। আর এর মধ্যে মশলা টশলা দিয়ে মাখাতে হবে। আর লেবুটা কী বলতো, ভালোভাবে বেশ ছাড়ানোই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো লেবুটাকে দেখছি বেশ ভালোই বড় বড় আছে, আর রস পুরো রয়েছে লেবুটার মধ্যে, লেবুটা ভালো। তো দেখো প্রচুর দানা, আর এত দানা কি বলবো। তো হাফ করলাম, আর দেখো এর মধ্যে একটু গোলমরিচ আর কি দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো দেবো, আর বিন নুন দেবো। কী বলো তো, দিলে এই যে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ভাজা জিরে গুঁড়ো, আর এবার একটু দেবো, বিন নুন দেবো। বিন নুন দিলে কী বলো তো, একটু খাওয়ার টেস্টটা অন্যরকম হয়ে যায়, তো ওই জন্য বিন নুন দিয়ে দিচ্ছি। বিন নুনটা দিলে বেশ টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর ভাজা জিরে আর গোলমরিচ দিলে তাতে অন্যরকম একটু ঝাল ঝাল লাগবে খেতে, ওই জন্যে। আর বিন নুন দিলে নুন নুন লাগবে, যার জন্য কী বলতো, একটু মশলা মাখিয়ে দিয়ে খেলে এতে উপকার আছে। তো যাই হোক, তাহলে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বাবিনকে দেবো। তো খুব একটা বেশি ছাড়ালাম না, হাফ করলাম, যেহেতু আর হাফটা রেখে দিয়েছি, আর হাফ এটা করলাম। তো যেহেতু খুব একটা বেশি খাবো না, পরে আবার খাওয়া যাবে, ওই জন্য রেখে দিলাম হাফ। তো ওরা আগে খেয়ে দেখুক যে খেয়ে কেমন লাগে, ওই জন্য আগে আর কি অল্প করে দিলাম। তো খেতে যদি ভালো লাগে তাহলে ওদেরকে দেবো, তো পরে আবার ছাড়ি, তারপরে ওদেরকে দেবো, ওই জন্যে। তো আগে বাবিন এই ফার্স্ট এই লেবুটা আর কি টেস্ট করে দেখবে, তো লেবুটা কিরম খেতে আর কি, কোনো দিন তো খায় না এটা, তো খেয়ে বললে ভালো। তো সবাই ভালো থেকে